नमस्कार, डीकेएस टाइम्स की पूरी टीम पहुंची हुई है साउथ 24 परगना में। साउथ 24 परगना में नॉलेज सिटी में कई कॉलेज है, जिसमें जो है बीएड कॉलेज है, लॉ कॉलेज है, मेडिकल कॉलेज है। इसके अलावा भी कई सारे जो है कॉलेज के अलावा जो है कई सारे प्रतिष्ठान मौजूद है। आज इस जगह पे ARMC हॉस्पिटल है। आज यहाँ पे जो है एक कार्यक्रम का आयोजन किया गया है। इस कार्यक्रम के में उपस्थित हैं गयासुद्दीन मुल्ला, जो लोकल विधायक हैं, वो मौजूद हैं। उन्होंने अपना जो है सराहनीय विचार प्रकट किया और मेडिकल के क्षेत्र में क्रांति लाने वाले जो है नॉलेज सिटी कैंपस के कर्ता धर्ता अब्दुल रौफ जी मौजूद हैं। उन्होंने भी अपना जो है सराहनीय विचार हमारे बीच प्रकट किया। ज्यादा जानकारी के लिए देखिए इस वीडियो को। आज हमारे बीच अब्दुल रौफ जी जो है मौजूद हैं। ये नॉलेज सिटी के चेयरमैन हैं और कई कॉलेज चला रहे हैं। आज हम जानेंगे कि कौन कौन सा कॉलेज चला रहे हैं और कैसा रिस्पॉन्स आ रहा है स्टूडेंट्स का। দেখুন, এখানে অনেকগুলো ইনস্টিটিউট তৈরি হয়েছে। তার মধ্যে ইয়াকুব আলী বিএড কলেজ, মুমতাজ বেগম ফার্মাসি কলেজ, মুমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, দিল্লি পাবলিক হাই স্কুল, এমবি মেমোরিয়াল একাডেমি, ARMC হসপিটাল এবং এখন আমরা যেটা শুরু করেছি AR প্যারামেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা সামনের বছরে শুরু হবে। এবং AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কাজ আমরা শুরু করেছি। আমাদের লাইব্রেরি এবং ল্যাব তৈরি হচ্ছে। আগামী 26-এ আমরা MBBS কোর্সে অ্যাডমিশন নেব, সেই রকমভাবে আমরা প্রস্তুতি করছি। আমরা আশা করব রাজ্য সরকার আমাদের সহযোগিতা করবে এবং কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করবে। তাদের সহানুভূতি, তাদের সহযোগিতায় এই इंस्टीट्यूट दाঁড়াবে, সেই आशा रेखे আমরা। आप देखें हमारे भी जो अब्दुल रौफ जी जुड़े हुए थे, जो किसी पहचान का मोहताज नहीं है, आज इतना बड़ा जो है काम ये कर रहे हैं, जो काफी काबिल तारीफ है। इसी के साथ मैं इनको जो है धन्यवाद देना चाहता हूं कि अपना ये सराहनीय विचार हमारे साथ प्रकट किए। धन्यवाद। ARMC হসপিটালের উদ্যোগে আজকের এই এলাকার ডাক্তারদের নিয়ে আজকের একটা কনফারেন্স করা হচ্ছে। এই কনফারেন্সে উপস্থিত থাকছেন ডক্টর সাকির হোসেন, ডক্টর আহসানুল্লাহ, ডক্টর স্নেহা খাতুন এবং আরও অনেকে আসছেন। তার মধ্যে গিয়াসুদ্দিন মোল্লাও আসবেন। তাদের নিয়েই এখনই শুরু হবে এই কনফারেন্স। কি অনুষ্ঠানটা আয়োজিত হবে? দেখুন, আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই। কেউ চর্মরোগে আক্রান্ত হচ্ছে, কেউ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। ফলে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ডাক্তাররা, বিভিন্ন বিশেষজ্ঞরা তারা আসবেন, ওই বিষয়গুলোই উপরে আলোচনা করবেন। এবং সুগার, ডায়াবেটিস এগুলো থাকছে। সবথেকে বড় কথা, এগুলো আমরা অনেকে জানি, কিন্তু অনেকে সঠিকভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি না, বা তার রোগের আগের মুহূর্তে আমাদের কি করা দরকার, তাহলে তার থেকে অন্তত আমরা অনেকটা বাঁচতে পারবো। সেই সম্পর্কে এই বিশেষজ্ঞ ডাক্তাররা সহযোগিতা করবেন, বলবেন এই বিষয়ে। আমরা AR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা আমরা চালু করার জন্য 2026 সালে আমরা চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে এখনও আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। হসপিটাল এটা 190 বেড ছিল, সেটা 460-এ আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। আর 460 নিয়ে আমরা শুরু করব। আর মেডিকেল কলেজ করতে গেলে যেমন ল্যাব দরকার, টেকনিশিয়ান দরকার, লাইব্রেরি দরকার, সেগুলো আমাদের বিল্ডিংগুলো কনস্ট্রাকশন হচ্ছে। আশা করি 2 মাসের মধ্যে আমরা সমস্ত ল্যাব এবং লাইব্রেরিগুলোকে আমরা তৈরি করে নিয়ে আমরা অ্যাপ্লাইটা করে দেবো। 2026 সালের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে 100 सीट আমরা পেতে পারি, সেইভাবেই আমরা প্রস্তুতি। तो अभी हमारे बीच विधायक गयासुद्दीन मुल्ला जी हैं, जो मोंगरा हाट पश्चिम के विधायक हैं। और आज इनको आकर यहाँ पर ARMC हॉस्पिटल में आकर कैसा अनुभव हो रहा है, एक तो जनाब के नाम बात। দেখুন, আমাদের দক্ষিণ 24-এর মধ্যে আমাদের সবচেয়ে বড় কাজ করছে আব্দুল রব। সম্মানীয় আব্দুল রব সাহেবকে তাকে ধন্যবাদ জানাই। তার বাবার নামে, তার স্ত্রীর নামে, তার ছেলে মেয়ের নামে এটা যে অনেক সিটি করছে, একটা দুটো না, অনেকগুলো প্রজেক্ট নিয়েছে, অনেকগুলো কলেজ আছে। শিক্ষা জগতের মধ্যে সবচেয়ে মা এখন উপরে আছে, আল্লাহ বলুন, ভগবান তিনি আছেন, মানুষকে বাঁচান। তারপর দ্বিতীয় হচ্ছে ডাক্তার, তিনি দ্বিতীয় ভগবান বলে। সেই হসপিটাল করছে, এখানে স্কুল করছে, কলেজ করছে, নার্সিংহোম করছে, লাস্ট সকল শেষে হসপিটাল নিয়ে এসছে। তাকে আমি কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। এই হসপিটালটা করার পর অনেক লোক উপকৃত হবে।
কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে এইরকম কোনো জায়গা নেই, আর পজিশন নেই। এই নলেজ সিটি করছে, আপনি ঘুরে দেখবেন আমাদের দক্ষিণ চার বিরাট বড় জায়গা। একদিকে সুন্দরবন আছে, একদিকে সাগর আছে, তার মধ্যে আপনি কলকাতার মধ্যে সবচেয়ে কাছে, কলকাতার মধ্যে সবচেয়ে কাছে এত এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান তৈরি করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, উদ্বেগ বলুন, হরিণ বলুন, সব ছেলেপেলেরা যে সুযোগ দিয়েছে তাকে আমি কৃতজ্ঞতা। বাচ্চাদেরকে বেশি দূরে যেতে হবে, দূরে যেতে হবে না, সেজন্য যে কলকাতা সবচেয়ে নিয়ারেস্ট। আর কত অন্য অন্য জায়গার তুলনায় এখানে পরিবেশ ভালো। আমরা শুনেছি শান্তিনিকেতন বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই শান্তিনিকেতনের বোলপুরের ঠিকানার মতো ঠিক অ্যাজ ইট ইজ সেই রকম তিনি এখানে প্রকল্প নিয়ে এসছেন, পরিচালনা করছেন। অনেক পিসফুল, অনেক পিসফুল। আপনার ঘুরে দেবেন অনেক পিসফুল, শান্তিগত, যেমন সুন্দর, শান্তি, উন্নয়ন, ভালোবাসার জায়গা আছে করে সেই তৈরি করি। তাকে আমি কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। এই হসপিটালটা আগে উন্নতি হোক, আরও বেশি বেশি করুক। ছেলেপেলেরা তো লেখাপড়া প্রায় 34 পর্যায়ে বামফ্রন্ট ছিল, তুলে দিচ্ছিল, কিন্তু আমাদের সরকার আসার পর, আমাদের সরকার নেত্রী মমতা ব্যানার্জি আসার পর শিক্ষাটাকে জগতে নিয়েছে। শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্ব। সেই শিক্ষা স্বাস্থ্যের মধ্যে আব্দুল রব, তার পিতা ছিলেন হাজি ইয়াকুব আলী, তার বাবার নামে করছে, তার স্ত্রী মমতাজ আছে, তার মেয়ে, তার ছেলে সকলকে উন্নতি করছে। যেমন তার পরিবারকে উন্নতি করছে, ঠিক তার এলাকার দক্ষিণ চব্বিশের মধ্যে মানুষের সেবা করার জন্য সুযোগ করতে। সেই জন্য তার কৃতজ্ঞতার জন্য যে আরও 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 বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা, ভগবানের প্রার্থনা আর বেশি বেশি করে এই প্রকল্প কাজ করুক, মানুষের সুযোগ সুবিধা। तो मैं विधायक गयासुद्दीन मुल्ला जी को जो बहुत बहुत धन्यवाद देना चाहता हूं कि आज इस प्रतिष्ठान में, आज इस नॉलेज सिटी के कैंपस में पहुंचे और अपना सराहनीय विचार प्रकट किए, और जो भी स्टूडेंट्स हैं उन लोगों के बीच में आज खड़े रहे। जो है बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। आज जो ARMC हॉस्पिटल के प्रांगण में आज ये पहुंचे, जो है बहुत बहुत धन्यवाद। थैंक यू। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। বেসিক্যালি মেডিকেল এমার্জেন্সির উপরে আমার এখানে বক্তব্য ধারণ করার একটাই উদ্দেশ্য, 4টে পেশেন্ট এটা আপনারা পান প্রধানত। কেন আমার বকেয়ার পশ্চিমে জানেন 34 বছর বলতে একটু ভেঙে যেতে হয়। 34 বছর যে সরকার ছিল 132 জন মারা, 119 জন নন মুসলিম, 5 থেকে নন মুসলিম। 11 সাল আমি ক্ষমা পেয়েছি, আসার পর 4টে মার্ডার হয়েছিল, গতকাল একটা মার্ডার হয়েছে। এই 5টা মার্ডারই রাজনীতির ব্যাপার। সেই জায়গা থেকে তাকে তথা পশ্চিমবাংলাকে উন্নতি করেছেন আব্দুল রবকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। অনেক হয় যে রাজনীতির ছেলে রাজনীতি হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ওকালতির ছেলে ওকালতি হয়, কেউ মাস্টারের ছেলে মাস্টারি হয়। রবের ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম, যে স্কুল পড়াশোনা করতে, যে কলেজে পড়াশোনা করতে ছেলে মেয়েকে মানুষ করেছে ডাক্তার। একদিকে যেমন পড়াশোনা, তিনি এখানে স্কুল খুলেছেন, ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন, মানুষকে জীবন ফিরে দেওয়ার জন্য অনেকগুলো প্রজেক্ট। নিজের নাম হচ্ছে আজ আমরা এআরএমসি হসপিটালে এমার্জেন্সি এখন প্রবেশ করছি। গতকাল পেশেন্টের চিকিৎসা চলছে এআরএমসি হসপিটাল থেকে, পেশেন্ট এখন সুস্থ আছে। এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি যে ট্যাবলেটগুলো থাকে এখানে রাখা থাকে, এবং সমস্ত কিছু ফ্লুইড এখানে স্টোর করে রাখা থাকে। প্রথম এমার্জেন্সিটা আছে যা 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 সেটা রাখা থাকে। इस कार्यक्रम के में उपस्थित हैं गयासुद्दीन मुल्ला, जो लोकल विधायक हैं, वो मौजूद हैं। उन्होंने अपना जो है सराहनीय विचार प्रकट किया, और मेडिकल के क्षेत्र में क्रांति लाने वाले जो है नॉलेज सिटी कैंपस के कर्ता धर्ता अब्दुल रौफ जी मौजूद हैं। उन्होंने भी अपना जो है सराहनीय विचार हमारे बीच प्रकट किया। शेयर कीजिए, लाइक कीजिए और सब्सक्राइब कीजिए, ताकि जो भी स्टूडेंट्स, जो भी गार्जियंस यदि एडमिशन लेना चाहते हैं तो इस जगह पे आकर ले सकते हैं। धन्यवाद।